ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলাইহিমাস সালাম, এই দুইজন এমন ছিলেন আমার নবী এদেরকে না দেখে থাকতে পারতেন না। আমার নবী এদের দুইজনকে না দেখে থাকতে পারতেন না। ক্ষণে ক্ষণে ডাক দিতেন, ক্ষণে ক্ষণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিতেন দুইজনকে নিয়ে আসার জন্য। আমার নবী হাত তুলছেন, আল্লাহ আমি এই দুইজনকে বড় মহব্বত করি। সুবহানাল্লাহ। এবং আমার নবী আরো বলছেন, যারা এই দুইজনকে মহব্বত করে তারা আমাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। কি আজীব বিষয়। কিন্তু তরুণ প্রজন্মের কাছে এই শতাব্দীতে আমরা এখন মেসেজ দিতে উল্টা পাল্টা করে ফেলছি। আমার নবী এদের মহব্বতকে ঈমান বলেছেন। আরেক রিওয়ায়াতের মধ্যে গতকালকে ডিসকাস করেছি, আমার নবী বলছেন আল্লাহর ইজ্জতের কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, কখনো ঈমান ওই ব্যক্তির কলবের ভিতরে ঢুকবে না। কোন ব্যক্তির কলব? যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আমার আলে বাইতকে আমার জন্য মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তার অন্তরে ঈমান ঢুকবে না। তাহলে ঈমানের জন্য এটা সুন্নি শিয়ার বিষয় না, এটা ঈমানের বিষয়। বুঝতে পেরেছেন? কোরআন যেমন সুন্নি শিয়ার বিষয় না, হাদিস যেমন সুন্নি শিয়ার বিষয় না। কোরআন তো কোরআন, বিশ্বাস করলে ঈমান, বিশ্বাস না করলে গেছেন। বুঝতে পেরেছেন? এখানে ইয়েস নো নাই, ইফ বাট নাই। অনুরূপভাবে তরুণ প্রজন্মের কাছে রং মেসেজ যাচ্ছে। আমি আপনাদেরকে এটা বড় মাহফিলে, সামনে বেশ কিছু মাহফিল আছে সেখানে বলবো, তবুও একটা কিছু আপনাদেরকেও বলে যায়। কিছুদিন পরে রবিউল আউয়াল মাস আসবে, ঠিক না? মাস আসার আগে আমাদের একটা পক্ষ থেকে এটা বেদাত 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 একটা ধোঁয়া উঠবে। লক্ষ লক্ষ ফেসবুকের অ্যাকাউন্ট খোলা হবে, লক অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? লক। আল্লাহ পাক জানে তাদের আইডেন্টিটি কি। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে পরিচিতি দান করেন। আমিন। ওখান থেকে ছবিগুলা খুব সুন্দর, ছবিগুলা কখনো আলা হযরতের মাজারে পাকে, কখনো মাইজ ভান্ডারের। আমার ভাইয়েরা বুঝেনও না। একজন আমাকে বলতেছে, হুজুর এক সুন্নি জামেয়ান আমাদেরকে গালি দিয়েছে। কোথায় দিয়েছে? ফেসবুকে। কেমনে বুঝলেন সে জামেয়ান? হুজুর ফেসবুকের যেই এটারে কি বলে আইডির মধ্যে ছবি আলা হযরতের, সরি জামেয়ার সবুজ গম্বুজ। আচ্ছা, কোন ব্যক্তি আছে? কোন ব্যক্তির তো ছবি নাই। আইডি খোলা না লক করা? হুজুর লক করা। তো আপনি কেমনে বুঝলেন এটা জামেয়ার ছবি? তো জামেয়ার ছবি তো এটাই তো আমাদের কাজ। মুনাফিকদের কাজ তো এটা ভাইয়ে ভাইয়ে লাগিয়ে দেওয়া, ভাইয়ে ভাইয়ে লাগিয়ে দেওয়া। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, আমরা এতই সাধারণ চিকেন ফ্রাইড টেস্ট বুঝি, কিন্তু এই জায়গার মধ্যে এসে একেবারে সাধারণ সেজে যায়। কিছু বুঝে আসতেছে না আমাদের। এই সমস্ত আইডি গুলা থেকে ধারাবাহিকভাবে মিলাদুন নবীর বিরুদ্ধে বলা হবে। আপনারা কি করবেন, আমরা কি করব? যারা বক্তব্য দেই, প্রথম রবিউল আউয়াল থেকে শুরু করে 30 রবিউল আউয়াল পর্যন্ত ধারাবাহিকভাবে বক্তব্য দেব। রবিউল আউয়াল জায়েজ, রবিউল আউয়াল জায়েজ, রবিউল আউয়াল জায়েজ। এশকে রাসূলের বাণী, আমার নবীর আদর্শ, কোরআনের তালিমাত, কোরআনের অন্যান্য সূরাগুলা কেটে কেটে একাকার। আমরা কোরআনের সূরাগুলা পর্যন্ত আসতে পারি নাই। 114টি সূরার মধ্যে বেশিরভাগ সূরা আনটাচড রয়ে গেছে, টাচই করতে পারি নাই। আমার কবরের ডাক চলে এসেছে। আমি একটা খোলা যুদ্ধ ঘোষণা করেছি। আবার আমরা মানুষকে বুঝাই আকীদার কথা বলতে হবে। ও ভাই, আল্লাহর ওয়াস্তে ঘরে বসে ছেলেদেরকে নিয়ে, যারা আপনার ছেলেপুলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, মাদ্রাসার ছেলেরা এতটুকু বুঝবে না। কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এবং মাদ্রাসায় যারা ভালো ছাত্র, তাদেরকে নিয়ে বসেন, অ্যানালাইজ করেন বাংলাদেশে মানুষ কয়জন, টোটাল পপুলেশনের মধ্যে কয় পার্সেন্ট লোক মাদ্রাসায় পড়ে। আপনার বক্তব্যগুলো, আমার বক্তব্যগুলো বাংলাদেশের কয় পার্সেন্ট মানুষ শুনে?
আপনি যেই বিষয়গুলা নিয়ে বক্তব্য দিচ্ছেন সেই বিষয়গুলোর প্রতি বাংলাদেশের কয় পার্সেন্ট মুসলমান ইন্টারেস্ট ফিল করে? 10% মানুষ যেই বিষয়গুলা নিয়ে ইন্টারেস্ট ফিল করে সেই 10% মানুষের জন্য পুরা জিন্দেগি অতিক্রম করে দিয়েছে। ধানমন্ডি আনটাচড, গুলশান আনটাচড, বনানী আনটাচড, বনশ্রী আনটাচড, আমাদের এখানে নাসিরাবাদ হাউজিং সোসাইটি আনটাচড, খুলশী আনটাচড, চিটাং বিশ্ববিদ্যালয় আনটাচড, ঢাকা বিশ্ববিদ্যালয় আনটাচড। আপনারা বুঝতে পেরেছেন আমার মেসেজ যায় নাই কেন? কারণ আপনি এমন জায়গায় মাহফিলগুলা করেন ওই 10% মানুষকে আপনি দুনিয়া মনে করেছেন। আপনি বলছেন না অমুকের সাথে আমার সম্পর্ক নাই, তমুকের সাথে আমার সম্পর্ক নাই, অমুকের সাথে অমুককে দাওয়াত করবেন না। ও ভাই, আপনি জানেন আপনি কি করছেন? পুরা সুন্নিয়তকে বাংলাদেশে 70% মানুষের কাছে হাসির পাত্র করে ফেললেন। তো আপনারা কি, আমরা কি করলাম? পুরা রবিউল আউয়াল মাস এগুলা হচ্ছে ট্রিক্স, বাইরের লোকজন খেলে আমাদের সাথে। মুহররম মাস আসবে, মুহররম মাসের আগে শিয়াইজমের একটা ধোঁয়া তোলা হবে। শিয়াইজমের ধোঁয়াটা এমন ভাবে তোলা হয়, পহেলা মুহররম থেকে 30 মুহররম পর্যন্ত আমরা যার কারণে মাহফিল সাজাই আলে বাইতে রাসূল, তাদের ফজিলত পর্যন্ত বর্ণনা করি না। কেন? মানুষ নিয়ে আবার আমাকে শিয়া বলা শুরু করবে। এটাকে বলয় বলে। কি বলে? বলয়। আপনি এমন এক বলয় তৈরি করেছেন, সেই এটা বলয় শুধু বা মাহফিল পর্যন্ত আগে যাতে বন্ধ করে দেন। মাহফিলের গন্ডির ভিতরে ঢুকলে বেটা আর এগুলা করবেন না, ডিস্টার্ব হয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা শুধু আমাদের যে ধর্মীয় প্রাঙ্গণে হয়েছে তা না। আপনি ব্যাংকে যান, স্কুলে যান, হসপিটালে যান, হসপিটালের মধ্যে একটা পরিচালনা পর্ষদ আছে না, তো দেখবেন যে ওখানে 2 জন ভালো করে গেছে, আরগুলা সবাই মিলেমিশে খায়। মিলেমিশে, মালিক যেহেতু দুবাই, মালিক বাইরে, মিলেমিশে খায়। পুরো হসপিটালের মধ্যে এমন মাহল তৈরি করা হয়, কেউ ভয় ওই 2 জনের নাম নেয় না। কেন? ওই 2 জনের নাম নিলে বুখারী শরীফের দাওয়াত বন্ধ হয়ে যাবে। মানে ওই 2 জনের নাম নিলে হসপিটালের মধ্যে আপনি কোনটাসা হয়ে যাবেন। কোনটাসা, এটাকে বলয় বলে। এই বলয়টা রাজনীতির মধ্যে হয়। আমাদের ছেলে যারা ছাত্রলীগ, ছাত্র বিভিন্ন দল করে, এদেরকে জিজ্ঞেস করেন, এরা আমার চেয়ে ভালো বলতে পারবে বলয় কাকে বলে। এই জায়গাটা এখানে তৈরি হয়। মুহররম মাস আসবে, মুহররম মাসের 15 দিন আগ থেকে একটা ধোঁয়া ওঠা হবে। আলে বাইতে, আলে বাই শিয়া, অমুক শিয়া, আলে বাইতে রাসূলের কথা বললে শিয়া, শিয়াইজম বেড়ে গেছে, শিয়াইজম বেড়ে যাচ্ছে, শিয়াইজম ঢুকে যাচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে প্রোগ্রামও বেড়ে যাচ্ছে। প্রোগ্রাম 3টা 4টা, প্রোগ্রাম কয়টা? 3টা 4টা। কিন্তু একেবারে অনলাইনের মধ্যে অবস্থা খারাপ। আমাদের এত ভালো ভালো বক্তব্য পৃথিবীবাসী শুনতে পায় না। কোন কোন কোণার মধ্যে আপনি ঈদে গদিরে খুম পালন করেছেন সেটা আমেরিকা থেকে শুরু করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি পর্যন্ত ছড়িয়ে গেছে। এগুলা ছড়িয়ে দেওয়ার মানুষ আছে, ছড়িয়ে দেওয়ার মানুষ আছে। মনে রাখবেন, সলফে সালেহিনে উম্মতে যেই মেথড, যেই প্রক্রিয়া, সেটার এক বিন্দু বাইরে আমরা যাব না। মাওলা আলী আলাইহিস সালামের বেলায়ত আমাদের মাথার উপর, কিন্তু এটার জন্য ঈদে গদিরে খুম পালন করা সেটা শিয়াদের অনুষ্ঠান। আমরা ওই অনুষ্ঠান করব না, শিয়ারা শিয়াদের অনুষ্ঠান করব। আমরা কি মারতে গেছি ওখানে কাউকে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন ফেরকার ভিতরে আপনি যখন কথা বলবেন, মানুষের মধ্যে ঘৃণার চাষাবাদ করবেন না। কেন? শিয়াদের যারা তরুণ প্রজন্ম, আমাকে একজন বলছে, হুজুর আপনি বাই বললেন, এত সফটলি কথা বলেন কেন? আমি বললাম, দেখেন আপনারাও বুঝেন জিনিসটা। শিয়াদের যারা তরুণ প্রজন্ম, খারেজি ওয়াহাবি গরানাতে যারা জন্মগ্রহণ হয়েছে, তরুণ প্রজন্ম, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তারা আসল ধর্ম জানার দরকার আছে না? এখন এই 2 জন
জন্মের পর থেকে শুনতেছে আমরা বেদাতি, আমরা তো তাদের ভিতরে ঘৃণার জন্ম হয় নাই? আমার নবী বলছেন আল্লাহ তিনটা জিনিস তোমাদের জন্য পছন্দ করেন, তিনটা জিনিস তোমাদের জন্য অপছন্দ করেন। যেই তিনটা জিনিস অপছন্দ করেন সেটার প্রথম জিনিস হচ্ছে তোমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যেও। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু, ইহুদি নাসারাদের মতো হয়ে যেও না, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যেও না। আমরা উম্মতে মুসলিমা, আমাদের উস্তাদ ডক্টর আলী জুমা, পৃথিবী বিখ্যাত উলামায়ে কেরাম চেষ্টা করতেছেন ফেরকাগুলাকে কাছে নিয়ে আসা যায় কিনা। আমি আজকেও ইতপূর্ব শুনেছি, বক্তব্য আবার আরেকদিকে চলে যাচ্ছে, শিয়াদের মধ্যে অনেক দল উপদল আছে, শিয়াদের মধ্যে অনেক দল উপদল গুলা, শিয়ার মেইন স্ট্রিম শিয়ারা তাদেরকে মুসলমানও মনে করে না। আপনি তাদের কথা এখানে টেনে আনবেন না। আমি আজকেও এক আলেমকে, আমাদের সম্মানিত আলেমকে বলতে শুনেছি, ফেরকা শিয়াদের মধ্যে একটা ফেরকা আছে, এটাকে আমরা বলি ফেরকা গোরাবিয়া। গোরাবুন মানে কাক। তো তারা কি, তারা বলে জিবরিল আমিন ওহী নিয়ে আসতেছিলেন হযরত আলীর কাছে, কিন্তু আমার নবীর সাথে হযরত আলীর সাদৃশ্য এমন, ভুল করে আমার নবীর কাছে চলে এসেছে। তো এই ফিরকাদেরকে মেইন স্ট্রিম শিয়া যারা, তারা মুসলমান মনে করেন না। তো তাদেরকে আমরা কি বলি? গুলাত। আমাদের যারা ফেরকার কিতাব লিখেছেন উলামায়ে আহলে সুন্নাত, ওনারা বলেন এরা হচ্ছে গুলাত, সীমা লঙ্ঘনকারী। এরা কেউ মুশরিকানা আকীদায় বিশ্বাসী, কেউ কাফেরানা আকীদায় বিশ্বাসী। মেইন স্ট্রিম শিয়ার সাথে উলামায়ে কেরাম চেষ্টা করতেছেন কাছে। কাছে কেন? কারণ তরুণ প্রজন্মকে যদি আপনি আমার দিনটা শিখাইতে চান, তো আমি বন্ধুত্ব না করলে সে আমার কথা শুনবে? বন্ধুত্ব করতে হবে না। তো বন্ধুত্ব যদি না করি, আমি বলতেছি ভাই আপনি আমাকে ভুলে যান, মনে করেন যে আমি নন মুসলিম, তবু আপনি আমার কথাটা তো একবার শুনেন, আমি কি মনে করি এটা আমি আমার বাস্তব জীবনে, যেহেতু বাইরে পড়ি, প্রচুর লোক একসাথে থাকে, আপনি হযরত আলী, মাওলানা আলীকে আপনি মানেন না। আমি বলতেছি যতটুকুন আপনি মানেন, আপনার মানা যেখানে শেষ বেটা, সেখানে আমার মানা শুরু। কি বললি তুই মাওলানা আলীকে না মানি? মাওলানা আলীকে যদি না মানি, তো আমার দিন ধর্মের মধ্যে বেঁচে রইল কি আর? তখন সে বলতেছে শখ, ও বলতেছে আমাকে হ্যাঁ শখই, আপনারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো মানলে কেমন মানেন? আল্লাহ যেমন মানা দরকার, যেমন মানা দরকার। এ বন্ধুত্ব হইল না। এখন শুরুর দিক থেকে যদি আমরা ঘৃণার ছড়াছড়ি করি, আমি চাচ্ছি ঘৃণার ছড়াছড়ি বন্ধ হোক। ইলম এবং তাকওয়া নিয়ে সামনে এগিয়ে যান, ইলম এবং তাকওয়া নিয়ে সামনে এগিয়ে যান। আমার নবীর দ্বীনের বার্তা, সুফিয়ায়ে কেরামের দ্বীনের বার্তা মানুষের মধ্যে প্রচার করেন। সুফিয়ায়ে কেরামের তর্জ তরিকা এত সফট, এত কনভিন্সিং, এত হিকমতওয়ালা, সেই কারণে পৃথিবীর জমিনে এক এক সুফি যত মানুষকে ইসলাম কবুল করিয়েছে, কুল কায়নাতের মুসলমানরা পলিটিক্স করে 2 জন মানুষকে ইসলাম কবুল করাইতে পারে নাই। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এটা একটা মাইন্ডসেট, এটা একটা মাইন্ডসেট। মাইন্ডসেটের উপর আমাদের আলোচনা পরবর্তীতে হবে ইনশাআল্লাহ। আমি শুধু আপনাদেরকে বলইটা বোঝানোর জন্য আমরা বক্তব্য সংক্ষিপ্ত করি। বলইটা এই যে এখন আসছে, শুরু করে দিয়েছে, শিয়া শিয়া ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। আবার এই প্রোগ্রামগুলা, এগুলো আবার আমাদের এখানে, আপনি যদি চট্টগ্রামের বাইরে যান খবর নাই। আপনারা বুঝতে পেরেছেন? পরবর্তীতে আমরা কি করলাম, মাহে মুহররমের প্রোগ্রাম শুরু হলো। আমি প্রত্যেক দিন রাতে গিয়ে বাংলাদেশে যেখানে যেখানে শুহাদায়ে কারবালার মাহফিল হচ্ছে, আমি চেষ্টা করে দেখি কে কি বলছে না বলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ম্যাক্সিমাম মাহফিলের মধ্যে আমরা আহলে বাইতে রাসূলের জিকির করতে ভয় পাচ্ছি, বলয়ের কারণে। কিসের কারণে? কেউ কেউ তো এমন দেখেছি, 2টা হাদিস আহলে বাইত রাসূলের শানে বলার পরে সাহাবায়ে কেরামের দিকে দৌড় দিচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন কেন? ভিতরে ভয় ঢুকে গেছে। আরে আমি যখন শানে সিদ্দিক আকবর বলবো, তো দুনিয়া হা করে
তাকিয়ে থাকতে হবে যে আমার নবীর উম্মতের মধ্যে আল্লাহ একজনকে বানিয়েছেন যিনি সিদ্দিকে আকবর। যখন আমি সিদ্দিকে আকবর বলবো, সিদ্দিকিয়তের সমুদ্রের মধ্যে তুফান বয়ে বেড়াবে। যখন আমি শানে ফারুক আজমের শানে কথা বলবো, ফারুকিয়তের তুফান চলবে। যখন আমরা উসমানে জিন্নুরাইনের শান বলবো, তখন সেটা আলোর দুনিয়া হবে। আমরা একজনের কথা বলতে গিয়ে আরেকজনের ব্যাপারে ভয় পাচ্ছি কেন? শানে বেলায়েতে আলী বলা, এটার মানে কি শানে সিদ্দিকিয়তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানকে খাটো করা? না না। আমি যখন বিশুদ্ধের কথা বলবো, তো সেখানে সোমবার আসবে না। তো সোমবারের কথা ফজিলত যখন বলবো, সেখানে শনিবার আসবে না। আপনারা বুঝতে পেরেছেন? তা আমি বলতে চাচ্ছি, এটা দোষ না। মনে রাখবেন, আমাদের ঈমান সাহাবায়ে কেরামের ওখানেও ঈমান, আহলে বাইত রাসূলের ওখানেও ঈমান। কেউ সাহাবায়ে কেরাম ধরেছে, আহলে বাইত ছেড়ে দিয়েছে, খারেজি হয়ে গেছে। কেউ আহলে বাইত ধরেছে, সাহাবায়ে কেরাম ছেড়ে দিয়েছে, শিয়া হয়ে গেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দুইজনকে বুকের ভিতরে আগলে রাখে, দুইজনকে বুকের ভিতরে আগলে রাখে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাত বারবার নিজের আইডেন্টিটি দেওয়ার দরকার হবে না। আপনারা বুঝতে পেরেছেন? মাইজবান্ডার দরবারের পরিচয় কি বারবার দিতে হবে? হ্যাঁ, আল্লামা জালালউদ্দিন আল কাদরিকে বারবার পরিচয় করাই দিতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমরা আবার আরেকটা কাজ করি, এখানে বেশ কিছু লোক, ইভেন আমাদের জমিয়তুল ফালার মধ্যে আল্লামা জালালউদ্দিন আল কাদরির মাধ্যমে প্রতিষ্ঠিত শুহাদায়ে কারবালার মাহফিল, এটা কাদের মাহফিল? সুন্নিদের না? সুন্নিদের না? কিন্তু আমি যদি কালকে ফেসবুকে একটা পোস্ট দেই, কি পোস্ট? এই মাহফিলে শিয়াদেরকে বর্জন করুন, আমি যদি দেই, তো এটা আমার দেওয়াটা কি হইল জানেন? ইররেসপন্সিবিলিটি। আমি একটা ফালতু কাজ করলাম। কেন? কারণ আমার এই কথাটা মিনিমাম 10 to 15% মানুষের ভিতরে শুহাদায়ে কারবালা, জমিয়তুল ফালায় প্রতিষ্ঠিত শুহাদায়ে কারবালার মাহফিলের ব্যাপারে কনফিউশন তৈরি করবে। এটাকে বলে নিজের পায়ে নিজে কোড়াল মারা। আমরা সব জায়গায় রাজনীতি করি, আফসোস। এত গ্রুপ, সব রাজনীতি। কিসের কারণে? রাজনীতির কারণে। ভিতর বাহির যদি পরিষ্কার থাকে, গ্রুপিং হয় না। আপনারা বুঝতে পেরেছেন? সব জায়গার মধ্যে আমরা এই রাজনীতি, মানে যে রাজনীতি আমার নবী শিখিয়েছে, বলি আমার নবীর রাজনীতির কথা সব সময়, করি আমার নিজের রাজনীতি। আমার নিজেরটাকে বাঁচানোর জন্য নবীর রাজনীতিকে ছাতা হিসেবে ব্যবহার করি, ঢাল। আমার নবীর রাজনীতির মধ্যে তিনটা জিনিস স্পষ্ট: আদল, ব্যালেন্স; শুরা, কনসালটেশন। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানা, আমানত, আদালত, শুরা। আমানত মানে আপনি যে আমাকে পোস্টটা দিয়েছেন, এটা আমার কাছে আমানত। আমি এই যতদিনের জন্য দিয়েছেন, ততদিন এটাকে কাজ করে আমার এই আমানত পরবর্তীর কাছে আমি দিয়ে দেব। আপনি যদি 2 টাকা ফেরত না দেন, এটা আমানতদারি বলে। যার আমানত নাই তার ঈমানও নাই। তাইলে আমার নবীর রাজনীতি যখন বলবেন, সেখানে আমানত থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আদালত। আদালত মানে ইনসাফ। দাড়ি পাল্লা এমনি হতে হবে, ইবে বাই দেখ কেন ঝুঁকি, ইবে না দেখ কেন উড়ে, বুঝছেন না? এটা মসজিদ আর অনরে কিল্লা ইমাম বানাইলাম, অনে মুস্তফা জানের রহমতত মিদ্দে অনরগুনুরে সালাম দিতে দিতে আসমানত তুলি বেলাইন। মসজিদ অনর না? ও বা মসজিদ অনর না? তো মসজিদ তো আর করে দিলেন দে, বুঝছেন না? ওনারা এগুলা করে করে আমরা সমাজের সাধারণ মানুষের কাছে সুন্নিয়তকে ডিস্টারবেন্সের কারণ বানিয়ে ফেলেছি। ছেলেরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। আমার মসজিদ, আপনি আপনার পীরকে সালাম দিলেন, আমার পীর কি ঘাস কেটে আসমান থেকে এসেছে? তো আমার পীরের সালাম দিলে সেক্রেটারি সাহেব দাঁড়াবে না? সেক্রেটারি সাহেবের তো আবার পীরগুলোর সালাম দিতে থাকেন। এজ এ রেজাল্ট, ইয়া নবী সালাম কিয়াম মিলাদের যে স্বকীয়তা নষ্ট হয়ে গেছে। এখানেও দেখবেন আমরা মাহফিলের পরে 2 মিনিট উপর টানাটানি করে হয় সংক্ষিপ্তকরণ। সেই কারণে আপনারা কি করবেন, মিলাদ কিয়ামকে মাহফিলের মাঝখানে করে মিনিমাম 20 মিনিট করবেন।
যাকে দিয়ে মিলাদ কিয়াম করবেন তাকে বলবেন প্রস্তুতি নিয়ে আসতে। মিলাদ কিয়াম, আমি ঢাকায় একটা প্রোগ্রামে ছিলাম, এক ব্যক্তিকে মিলাদ পড়তে দিল, অনেক বছর পরে মিলাদ পড়লাম, হেন কোনো মানুষ ছিল না যার চোখে পানি ছিল না। এক উপসচিব ছিলেন, উনি আমাকে বলতেছেন, হুজুর আমরা ছোট থাকতে এরকম করে মিলাদ পড়তো। অনেক দিন পরে চোখের কোনায় পানি উপসচিবে। কিয়াম মিলাদ, এটার উপর বুজুর্গানে দিনের হাত আছে, সেটা পর্যন্ত বরবাদ করে দিলাম। একবার এরপরে মুস্তাফা, এরপরে ফিসা, এরপরে গেই, তারপরে আর ভাই হলে কিরিবু ইতারাই ওয়াকরাদা ওয়ানা হইতে হইতে তারা বান্ধন শুরু করিব। কিয়াম মিলাদ ওদের কাছে, আমাদের কাছে ব্যাপার না, ওদের কাছে আর কি ব্যাপার হবে? কারণ ওনারাও তো দেখেন যে এটার কোনো কি নাই, সিগনিফিকেন্স নাই। আপনারা আমার বিষয়গুলা বুঝতে পারতেছেন তো? আমি এই জিনিসগুলা চাচ্ছি আপনাদের ভিতরে আলোটা ধরাইতে। এই যে মিলাদ, এই যে ঈদে মিলাদ, সোহাদায়ে কারবালার মাহফিল, তাহলে আপনি যখন এই কথাটা বলবেন মানুষের ভিতরে কনফিউশন তৈরি হয়ে যাবে। কনফিউশনটা কে তৈরি করেছেন? আপনি তৈরি করেছেন। কিসের কারণে? আল্লাহ পাক ভালো জানেন কি কারণে করেছেন। এই কাজ আমরা করব না। ফেসবুকের মধ্যে আল্লাহর ওয়াস্তে কমেন্ট করা ছেড়ে দেন, আপনার জিন্দেগি হায়াত আদা বেড়ে যাবে। আপনারা হয়তো বুঝতেও পারতেছেন না, এমন এমন জায়গায় আপনারা কমেন্ট করে দেন, ইমান সহ চলে যায়, ইমান সহ চলে যায়। এখানে কত মৌলবী আছে যার পিছনে নামাজই হয় না। কেন? সে এমন এক আলেমের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, হয়তো যেই আলেম আল্লাহর দরবারে অনেক গ্রহণযোগ্য, ফতোয়া দিয়ে তার ইমান যে বাজারে বিক্রি করে ফেলছে সে জানেও না। সে জুমা পড়াইতেছে, সে জানাজা পড়াইতেছে। আজিব মাহৌল, আজিব মাহৌল। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমরা যেটা বুঝাইতে চাচ্ছিলাম আমাদের মূল কথাই চলে যায়। তো মাহে মহরম যখন আসে, প্রথম 15 দিন দেখবেন পাগল করে ফেলবে আপনাদেরকে, শিয়া শিয়া বলে। আপনারা মনে করবেন শিয়াইজম সুন্নিদেরকে চেপে ধরতেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত 1300-1400 বছর চাপতে পারে নাই কেউ। সরকারিভাবে চেষ্টা করা হয়েছে, বেসরকারিভাবে চেষ্টা করা হয়েছে। উম্মতের 80% আহলুস সুন্নাতে ওয়াল জামাত। আমরা কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাত কখনো অস্ত্র নিয়ে মাঠে নামে নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জবান, দলিল, তাকওয়া, পরহেজগারি সবকিছু মিলে কেউ এখানে দাঁড়াইতে পারে নাই। কোটি কোটি টাকা খরচ করেছে। আমরা কি করব? আমাদেরটা প্লান্ট। আমরা ফেসবুকের মধ্যে 3 লাইনে মেসেজ একটা দিয়েছি, অমুক শিয়া হয়ে গেছে। এগুলোর মাধ্যমে আপনি সুন্নিদেরকে ফ্রাস্ট্রেটেড করছেন, বরবাদ করে দিচ্ছেন। সচেতনতা বৃদ্ধির জন্য কি করতে হয় সেটা সবাই বসে দরবারের উলামায়ে কেরামকে, পীর সাহেবানকে সবাইকে ডেকে গোলটেবিল বৈঠক করি। হুজুর, সমস্যা এটা হয়েছে, আমাদের বাংলাদেশে চট্টগ্রামে অন্তত মুরব্বি নাই, আমাদের এখানে পীর সাহেবান নাই, উলামায়ে কেরাম আছেন, বুজুর্গ উলামায়ে কেরাম, বয়স্ক উলামায়ে কেরাম আছেন, সবাই মিলে আমরা বসি। আমি মাস্টারি করার কে? আমি কি বুঝি? আপনি হয় ইঞ্জিনিয়ার, নয় উকিল, নয় কোনো কিছু, আপনি কি বুঝবেন? উলামায়ে কেরাম বসে তাদেরকে ডিল করতে দেন, তাদেরকে বলেন পরিস্থিতি এইটা, পরিস্থিতি এইটা। আজকে আমাদের মুফতি ইব্রাহিম আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী, আমাকে কেউ একজন বলেছে যে উনি পুরা বিষয় নিয়ে একটা সুন্দর বক্তব্য জাতির সম্মুখে তুলে ধরেছেন। না আমাদের মুরব্বীদের কাজ, আমাদের কাজ ইজি হয়ে গেল না? মুরব্বীরা মিলে বসবেন, মুরব্বীরা মিলে এক জায়গা থেকে ডাইরেকশন দেবেন। এখন আপনি এই কোণা থেকে এটা বলতেছেন, ওই কোণা থেকে ওইটা বলতেছেন, ওই কোণা থেকে ওইটা বলতেছেন। আমাদের ছেলেরা ফ্রাস্ট্রেটেড, আমাদের ছেলেরা ডিস্টার্ব। অ্যাজ এ রেজাল্ট অফ দিস, আহলে বাইত একদল তো ভুলেই গেছে এখানে আহলে বাইত রাসূল বলে কিছু আছে। ঢাকার কোন মসজিদের মধ্যে, চট্টগ্রামের বাইরে গেলে কোন মসজিদে আপনি দেখবেন এগুলার কোনো হাদিস নাই। একদল তো ছেড়েই দিয়েছে, যারা করে তাদেরকে আপনি শিয়াইজমের কথা বলে ভয় পাইয়ে দিয়েছে। আমরা গরিব কিছু আছি, যেহেতু কোনো বলয়ের সাথে চলি না, আপনি কি বলেন না বলেন কোনো কিছু যায় আসে না। দৃষ্টি মদিনা শরীফের দিকে থাকে। নবী রাজি থাকলে সব রাজি, নবী রাজি না থাকলে আপনার রাজি দিয়ে আমি কি করবো? কাজী খাবো? আপনারা বুঝতে পেরেছেন? বড় বড় আলেম পর্যন্ত ভয় পেয়ে যাচ্ছে। ইন্না লিল্লাহি। আমরা নয়মি সাহেব হুজুর, হাশমি সাহেব হুজুর, জালালউদ্দিন আল কাদরি, বাংলার জমিনে যাদেরকে দেখেছি, আহলে বাইত রাসূলের কথা যখন বলতো ফেদা, মানুষ কাঁদতেছে, ওনাদের চোখ দিয়ে পানি। আপনারা বুঝতে পেরেছেন? সেই টেস্ট খতম হয়ে গেছে এখন। কেন? ওই বলো, ওই বলো। যাই হোক, আমাদের বক্তব্য শেষের দিকে। আওলাদ এবং রাহাত দুইটা বুঝেছেন। রহমত,
রায়হানের একক তো কি? তার মানে হচ্ছে আমার হাসান এবং হুসাইন এটা আমার জন্য রহমত। ওমা মাওলা আপনি রহমান, আপনার নবী রহমতুল্লিল আলামিন, রহমতুল্লিল আলামিন। হায় 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 কৌয়া আর ফুয়াও একবারে মানে আর রহমত হিসেবে হতে দুনিয়াতে আইল দি, আমার রহমত হিসেবে দুনিয়াতে এসেছে। কারণ আমার তো বিশাল বিজনেস এম্পায়ার, আমার এই ছেলে যদি না আসতো আমার এগুলো দেখভাল কে করতো? বুঝতে পেরেছেন? তাইলে আমার নবী কোনো না কোনো একটা জিনিসের দিকে ইঙ্গিত দিচ্ছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জায়গার মধ্যে বলেছেন আমার শান্তি, আরেক জায়গার মধ্যে আমার আওলাদ, এই জায়গার মধ্যে বলছেন হাসান এবং হুসাইন এটা দুনিয়ার মধ্যে আমার দুইটা রহমতের ঘর। আমি এই জায়গাগুলোতে সময় লস করতেছি না, কারণ রিজিকের মধ্যে যাইতে হচ্ছে। পঞ্চম অর্থ